185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল বলছেন আল ইমরানে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নাহা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। আয়াতের প্রথমত কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। ওয়া ইন্নাহা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাত, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের তাদের কাজের বিনিময় প্রদান করবেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের দুনিয়াতে যে কাজ করলো, পরিশ্রম করলো, আমল করলো, আমলের প্রতিদান পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন সেদিন দেবেন। এটা হলো কোরআনের আয়াতের স্বাভাবিক অর্থ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি সেদিন জাহান্নাম থেকে নিজেকে উদ্ধার করতে পারবে, রক্ষা করতে পারবে, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জাহান্নাম থেকে নিজেকে উদ্ধার করে জান্নাতে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাজা, সে ব্যক্তি হলো সফল। এরপরে আল্লাহ রাব্বুল বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা হলো একটা প্রতারণা, খেলতামাশা। দুনিয়ার জীবনটা হলো একেবারে খুব নগণ্য আকারাতের তুলনায়। এটা হলো সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের সাধারণ অর্থ। স্বাভাবিক আল্লাহ যেটা বলছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরব। প্রথম কথা হলো কি, মানুষকে মৃত্যুবরণ করতে হবে। মানুষ না, পৃথিবীর সমগ্র প্রাণীকে মৃত্যুবরণ এটা করতে হবে। মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা নেই, সে যত বড় ক্ষমতাধর হোক, এবং এটা তার নির্দিষ্ট টাইমে হবে। আপনি পৃথিবীর সারা ডাক্তার দিয়েও আপনি একদিন বেশি থাকারও সুযোগ নেই। আপনার নির্ধারিত মৃত্যুর 1 ঘন্টা আগেও কেউ আপনাকে মারতেও পারবে না। এটা হলো আল্লাহর একটা বিধান। আপনি যত কিছু করেন, আপনি একচুল পরিমাণে আগেও মৃত্যুবরণ করার সুযোগ নেই, পরেও করার সুযোগ নেই। আল্লাহর নির্ধারিত টাইমে আপনার মৃত্যু হবে। সেজন্য আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটি প্রাণীকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এবং তার নির্ধারিত টাইমে। এটা আগেও হবে না, কেউ এটা পরেও হবে না। কিন্তু আপনার মৃত্যুটা আপনি যদি আল্লাহর কাছে যদি পছন্দনীয় করতে পারেন, আপনার মৃত্যুটা যদি আল্লাহর কাছে যদি গ্রহণীয় হয়, তাহলে আপনি সফল। তো সেজন্য তবে কি না, আমি তো জীবনটা এমনি আল্লাহ এরকম করে জীবনটা একেবারে ওইরকম করে দেওয়ার জন্য আপনার বলো নেই, আল্লাহ বলো নেই। আল্লাহ বলছে যে তুমি জ্ঞান অর্জন করো, বোঝাপড়া করো, ওইভাবে তুমি আমার পথে জীবন দেওয়ার জন্য তুমি চিন্তা করো। যখন আমি চাইব তখন আমি নেব, কিন্তু তুমি আমার জন্য সব কিছু দেওয়ার জন্য তুমি দেওয়ানা হও। নিজেকে তুমি পেশ করো, আমার যখন যেটা ইচ্ছে সেটা আমি করব, আল্লাহ বলতেছে। তো এটা দিয়ে হবে কি, বসেন, এটা দিয়ে হবে কি, এটা দিয়ে হবে যে এটা আমার কথাবার্তা, কাজকর্ম সব কিছুর মাধ্যমে আমার জীবন দেওয়ার প্রেরণা, আমার জীবন দেওয়ার উৎসর্গ আল্লাহর পথে। তাহলে আমার সব কাজের মাধ্যমে যদি আমি আল্লাহকে যদি খুশি করতে পারি, আল্লাহ বলতেছে তুমি যা চাইবে তার লক্ষ কোটি গুণ তোমাকে এমন কিছু দেব, তুমি অবাক হয়ে যাবে যে হে আল্লাহ, এত কিছু তুমি দিচ্ছ, এত কিছু তো আমি তো চাইনি। বড় তো আরও কী চাইবে বলো, বড় তো আমি আরও দেওয়ার জন্য তোমাকে চাই, কারণ তুমি আমাকে খুশি করেছো তোমার কাজের মাধ্যমে। তোমাকে অনেকে গালিগালাজ করেছে, তুমি আমার দিকে দেখে তুমি সহ্য করে বসে আসো। সেজন্য আমি তোমাকে সব কিছু দিতে রাজি আজকে। কিন্তু যে তোমাকে টর্চারিং করছে, তোমাকে নির্যাতন করছে, তোমাকে বাধা দিয়েছে, তোমাকে ভালো করে
পৃথিবীতে সুখ শান্তি দেয়নি, তোমার পরিবারের উপর নির্যাতন করেছে, সব কিছু করেছে, আজকে তার জন্য কিছু নেই। এটা কোরআন আয়াত, কিন্তু আজকে তার জন্য কিচ্ছু নেই। কিছু তো নেই, আরও তার জন্য আছে শাস্তি, ভয়াবহ শাস্তি। পৃথিবীতে আপনাকে মেরে ফেলছে, আপনি মরে গেছেন, আপনাকে আর মারতে কেউ পারবে না। আপনাকে মেরে ফেলছে, আপনাকে ও আর কিছু করতে পারবে না। আল্লাহ বলতেছে, যা পরকালে আমি তাকে সেকেন্ডে মারবো, সেকেন্ডে জীবিত করবো, সেকেন্ডে মারবো। এটা অনন্তকাল পর্যন্ত চলতে থাকবে। এভাবে আমাদের জীবনটা মরণের জন্য আমাদেরকে তৈরি করা হয়েছে, মরার জন্য। তা আমি আর বাঁচার জন্য আল্লাহ বলতেছে যে তুমি একটা জিনিস দেখেন না, মনে করে একটা দেশের ক্ষমতা, একটা সমাজের ক্ষমতা, পৃথিবীর ক্ষমতা। আল্লাহ বলতেছে এই ক্ষমতাটা আমি কাউকে না কাউকে দেব। যে ক্ষমতাটা নেওয়ার জন্য বেশি কিছু করবে, সে অনৈতিকভাবেও করতে পারে, নৈতিকভাবেও করতে পারে। একটু ভালো করে খেয়াল করেন কথাগুলো, মন দিয়ে একটু, আধা ঘন্টা একটু মন দিয়ে কথা শুনে। মানে বলতেছে যে আমি পৃথিবীর ক্ষমতা যে কোনো একজন মানুষকে দেবো। আল্লাহ বলতেছে আমি ক্ষমতাটা আমি পরোক্ষভাবে আমার হাতে ক্ষমতা, কিন্তু প্রত্যক্ষভাবে কোনো মানুষের হাতে আমি ক্ষমতাটা দেব। সে সৎভাবে হতে পারে, অসৎভাবে হতে পারে। মনে করেন ভালো ব্যক্তির ক্ষমতা নেওয়ার জন্য কোনো প্রস্তুতিই নেই, কিন্তু ডাকাতারা ক্ষমতা নেওয়ার জন্য সবাই প্রস্তুত। আল্লাহ বলতে ডাকাতারাই ক্ষমতা পাবে। কেন? ওদের ডাকাতারা ক্ষমতা নেওয়ার জন্য প্রস্তুত। ভোট চুরি করে, ডাকাতি করে, দিনের ভোট রাতে নিয়ে, রাতের ভোট দিনে নিয়ে, ভোট গ্রহণ করে, এদিকের ভোট এদিকে এনে, এদিকের ভোট এদিকে তারা জয়যুক্ত করে, এইভাবে তারা চেষ্টা করেছে তারা ক্ষমতা নিয়ে ফেলবে। কিন্তু আল্লাহ বলছে মুসলমানদেরকে বলতে, তোমরা চেষ্টা করো না কেন? তোমাদেরকে আমি অনৈতিকভাবে বলতে, তোমরা নৈতিকভাবে চেষ্টা করো। তোমরা মানুষের জনগণের মন খুশি করে তোমরা ক্ষমতা নেওয়ার যে চেষ্টা করো, আমি তোমাদেরকে কাজটা সহজ করে দেব। আপনি বলতে পারেন আমি এতগুলো মানুষের কাছে কীভাবে যাব, কীভাবে সবার মন খুশি করব, নৈতিকভাবে সে আদার করে ভোট দেবে, সে আমাকে দিবি কি না সে তোমার বাবার দরকার নেই। তুমি চেষ্টা করে যাও, ওই মানুষের মন আমি চেঞ্জ করে দেব। ঢাকা বিশ্বতে একটা নারী বলতেছে, বলে যে তুমি তো জামাত শিবিরকে যেভাবে পছন্দ করে যাচ্ছ, তোমার মাথায় কোনো কাপড় নেই, তোমার বুকে কোনো অন্য নেই, কিচ্ছু নেই, তুমি একবারে একজন অনিসলামী কালচারের একজন মহিলা, তুমি পর্দা মেনটেন করো না, তুমি এইভাবে জীবনযাপন করে যাচ্ছ, অথচ তুমি জামাত শিবিরকে পছন্দ করেছ। জামাত শিবির তো ক্ষমতায় আসলে তোমাকে তো বোরকা পরাবে, তোমাকে হাত মোজা পরাবে, ফা মোজা পরাবে, তোমার মুখটা বন্ধ করাবে। এরা যা করছে এগুলো তো আমাদের কাছে অনেক পছন্দনীয়। এরা যদি বোরকা পরতে পারলে আমরা বোরকা পরবো। বোরকা পরলে কি আমি তো করতে দেখছি না। পর্দা মেনটেন করতে পারলে আমি পর্দা মেনটেন করবো। আমি তো এটা পর্দা মেনটেন করলে, বোরকা পরলে আমি তো করতে দেখছি না। এরা যেটা বলে সেটা করব। এদের এরা তো দেখলাম যে আমাদেরকে যেভাবে আমাদের জন্য কাজ করে যাচ্ছে, নারীদের জন্য। জিন্সের প্যান্ট পরা মেয়ে বলতেছে শিবির করতে কোনো আপত্তি নেই। এরা যদি, আমরা তো দেখি না যে এই ছেলেরা কোনো মেয়েকে টর্চারিং করতে দেখি না, কোনো মেয়ের সাথে প্রেম করতে দেখি না, কোনো মেয়েকে অবৈধভাবে কিছু করতে দেখি না। এরা তো মেয়েদেরকে হেল্প করতেছে, এটা করতেছে, ওটা করতেছে। তাই এই যদি হয় শিবির, তাহলে আমরা শিবির করতে কোনো আপত্তি নেই। এরা তো আমাদের জন্য নিরাপদ। 54 বছর আমরা তো তোমাদেরকে দেখলাম যে তোমরা আমাদেরকে যেভাবে নির্যাতন করছো, টর্চারিং করছো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে নারীদেরকে দর্শন করে 100 জন নারীকে দর্শনের সেঞ্চুরি পালন করছো। শিবির তো এই কাজ করে নাই। শিবির তো আমাকে বলো নাই তুমি জিন্সের প্যান্ট পরতে পারো, এটা তো বলো নাই। তা আমার অসুবিধা কোথায়? তো সেজন্য আল্লাহ বলতেছে তোমরা চেষ্টা করছো মানুষের মন চেঞ্জ করে দেবো, এটা আমার দায়িত্ব। আল্লাহ বলতেছে তোমরা শুধু এটার জন্য দেওয়ানা হয়ে যাও, পাগল হয়ে যাও, এটার জন্য যা করতে হয় সেটা বলো, কোরআন বা হাদিস যেটা বলে সেটা করো, কিন্তু মানুষের মন চেঞ্জ করার দায়িত্ব আমার। আপনি কি দেখেন না, হযরত উমর
রাঙ্গা তরবারি নিয়ে হত্যা করার জন্য বের হয়ে গেছে আল্লাহর নবীকে, পাগলের মতো ছুটতেছে। হযরত উমরের ইতিহাস কিন্তু সবাই জানে, ও একদম মস্ত বড় পাগল, শুধু পাগল নয়, মস্ত বড় পাগল, একদম দানবের মতো। সে যেটা বলবে সেটা করবে, সে না করে ছাড়বে না, সে যত বড় পলমান হোক। তিনি যখন একটা তরবারি নিয়ে যখন দৌড়াচ্ছে, হঠাৎ করে প্রতিমধ্যে এক বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, বলে যে হত্যা করে, পাগলা পাগলা কই যাচ্ছ, এরকম করে একটা তরবারি হাঁকাইয়া তলোয়ার নিয়ে বলে যে মোহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছি, নাউজুবিল্লাহ। বলে যে সে তো আমাদের এলাকার মধ্যে যেভাবে এলাকার মানুষকে যেভাবে পাগল বানাই ফেলতেছে, সে তার নতুন একটা ধর্ম প্রচার করে পুরান ধর্মের উপর যেভাবে আঘাত করতেছে, তাহলে আমাদের বাপদাদার ধর্ম তার থাকবেই না। সুতরাং তাকে আজকে শেষ করে ফেলবো। বলে যে আগে গড়ের খবর নাও। বলে যে গড়ে কী হয়েছে? গড়ে যে তোর বোনে যে মোহাম্মদের উপর ইমানে যে মুসলমান হয়ে গেছে, তোমার বোনের জামাই তোমার বোন দুইজন যে মুসলমান হয়ে, তোর খবর আছে রে, তখন বিল্লের খবর লর বেড়া। ওটা আগে গড় খবর ল, হয়তো কী হলি হয়তো তোমার আর দেরি নগরী আগে বোনের বাসাত গিয়ে দেখা, যখন বোনের বাসাত ঢুকতেছে তখন বোনে চূড়া তহা তেলাওয়াত করতেছে, বোন এবং বোনের জামাই দুজন মিলিয়ে রে কোরআনে আয়াত কিন্তু হযরত উমর শুনছে। শোনার পরে আরও রাগ টকবেগে রাগান্বিত হয়ে ঢুকে এই বলে যে তোমরা এখন কী পড়ছিলে? বলে যে কী পড়ছি তোকে বলতে হবে নাকি? বনি বলতেছে আমাদের কাছে আমার করে যাচ্ছি, তো আমরা কী করতেছি না করতে এগুলো তোমাকে বলার কী দরকার? তুই পাগলের মতো এগুলো করতেছিস কেন? বলে যে কী বলছি এটা বল, তাড়াতাড়ি বল, আমি কিন্তু খারাপ কথা শুনছি তোমাদের মুখ থেকে। বলে আমরা দুইজনে একটু কথাবার্তা বলছিলাম, না তোমাদের আমি খুব সাংঘাতিক কথা শুনছি, তোমরা নাকি ভিতরে মোহাম্মদের উপরে ইমানে বসে আসো। কথা বলতে দেরি নিয়ে মাদ্যতে শুরু বনির জামাইকে পিটাইতে আত্মহত্যা করে বলছে। বনির জামাইকে পিটেছে, বনি তাকে বাধা দিল। বলে যে মানুষ কি অন্ধভাবে তোর কথা বিশ্বাস করবে? তোর বাপদাদার ধর্মে বিশ্বাস করবে? আমাদের স্বাধীনতা, আমাদের ইচ্ছা মতো, আমাদের পছন্দ নেই, আমাদের বিবেক বুদ্ধি আমরা নতুন ধর্ম গ্রহণ করতে পারি না। শেষ পর্যন্ত তাদের দুজনকে আত্মহত্যা করে ফেলছে, তাদেরকে মারতে আত্মহত্যা করে ফেলছে, এই বোনের জামাই দুজনকে। শেষ পর্যন্ত বনি তো ভাইয়ের সাথে অনেক ঝগড়া করছে, মাইরও হার কিন্তু প্রতিবাদও করে। শেষ পর্যন্ত হযরত উমরের মনের মধ্যে একটু চিন্তা গিয়ে বলতে আচ্ছা ঠিক আছে, তোরা কী পড়ছো এগুলো আমাকে একটু পড়াশোনা। বনি বলতেছে এগুলো এমনি শুনতে পারে, তুই গোসল করে আয়, তুই অপবিত্র খান দিয়ে এই কোরআন শোনা যায় না। আচ্ছা ঠিক আছে, লঙ্গি দে। ফুকুর থেকে গোসল করে এসে সুন্দর করে সূরা তহা যখন পড়তেছে, বইনে যখন সূরা তহা তেলাওয়াত করতেছে, হযরত উমরের চোখ দিয়ে পানি টপকাচ্ছে। যত পড়ে তত পানি বেরোচ্ছে, যত পড়ে তত পানি বেরোচ্ছে। বোন আমি বুঝে গেছি, তোরাই সত্য কথা বলে যাচ্ছ, মুহাম্মদও সত্য। আমি আমার ভুল বুঝতে পারছি, তোমরা আমাকে কলমা পড়াই দাও। কলমা পড়ে মুসলমান হয়ে ও রাঙ্গা তরবারে নিয়ে আবার মদিনার দিকে রওনা দিল। রাসূলের কাছে গিয়ে অনেক লম্বা কাহিনী, তিনি মুসলমান হলেন। যখন মুসলমান হওয়ার পরে তখন জিবরাইল ইসলাম এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হযরত উমর মুসলমান হওয়ার কারণে 7 আসমানের মধ্যে ফেরেশতারা সবাই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহর নির্দেশে সবাই স্লোগান দিচ্ছে, এত খুশি হয়েছে আল্লাহ। তো এখন মন পরিবর্তন করে দেবো, এটা হচ্ছে আল্লাহর দায়িত্ব। কিন্তু আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে যে দ্বীনের কাজ করা। আমরা চেষ্টা করে যাব, দোয়া করব, আল্লাহ এরকম আরও বাঘা জালেমের মনকে চেঞ্জ করে দ্বীনের বড় বড় হাদম মারে দিবে। যেমন আমাদের ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামের আমির, ও প্রথমে কি করতেন, কমিউনিস্টের দলের ব্যক্তি। একজন কমিউনিস্ট ব্যক্তি যদি জামাতের আমির হয়ে যেতে পারে, সারা বাংলাদেশের জামাতের আমির, এটা কি সহজ কথা? তা এরকম করে আরও কত কমিউনিস্ট আছে আমাদের দলের মধ্যে। নাকি আমাদের জামাত ইসলামের একটা বাবা, তার একটা
ওয়াইফ আছে, এই বাবা এবং মা থেকে যা জন্মগ্রহণ করছে তারাই শিবির, তারাই জামাত, এরকম এরকম তো না। আপনি দেখেন না, বাংলাদেশে প্রত্যেকটি পরিবারের মধ্যে একটা না একজন জামাত আছে, প্রত্যেকটি পরিবারের মধ্যে, আমার পরিবার বলে, বিবি বলে, একজন একজন জামাত, একজন। এটাই তো আমাদের সবচেয়ে বড় সফলতা। বাংলাদেশে প্রত্যেকটি পরিবারের মধ্যে একজন একজন জামাত, অথবা জামাতকে সাপোর্ট করে না, এরা এরা অনেক ভালো। এই একটু একটু চেঞ্জ হতে হতে পুরাটা চেঞ্জ হয়ে যাবে। তো সেজন্য কোরআন আয়াতের মধ্যে যেটা বলছে যে কুল্লু নাফসে জায়গাতুল মউত, মৃত্যু মানুষকে, এটা আপনাকে চলে যেতে হবে, এটা আসল জায়গা নয়। আসল জায়গা হলো পরকাল। শুধু সেটা নয়, আরেকটা এটার মধ্যে একটু করে বলছে দেখেন, অর্থাৎ তিলকা দারুল আখিরাতু, পরকালের গড়, নজালুহা লিল্লাযিনা, আমি তাদের জন্য তৈরি করেছি, আল্লাহ বলতেছে। তিলকা দারুল আখিরাতু, আখিরাতের গড়, নজালুহা, আমি ওই আখিরাতের গড়টা লিল্লাযিনা, তাদের জন্য তৈরি করেছি, লা ইউরিদুনা উলওয়ান ফিল আরদ, যারা পৃথিবীতে কোনো ধরনের প্রতিষ্ঠিত হতে চায়। সূরা কাসাস 83 নম্বর আয়াত, লা ইউরিদুনা উলওয়ান ফিল আরদ, যারা পৃথিবীতে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় না, একটা বাড়ি, একটা বিশাল বাড়ি দরকার, গাড়ি দরকার, এই দরকার, সে এত কিছু চায়নি। এবং আরও বলতেছে ওয়ালা ফাসাদান, কোনো ধরনের বিশৃঙ্খলও চায়নি, কোনো ধরনের বিশৃঙ্খলও সে চায়নি। ওয়ালা ফাসাদান ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, পরকালের টোটাল পুরস্কার হলো মুত্তাকিদের জন্য, ওখানে পরকালের পুরস্কার কেউ পাবে না। তো সুতরাং আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো মৃত্যু অবধারিত, একটা সময় চলে যাবে। আপনার ছেলেকে বলতেছেন, আরে বলে তোর দিয়ে রাই আর এই ব্যবসা আমার দিন তুই চাইতে পারবি না, ইক্কা দেয় তোর ইক্কা জজ গই, ইক্কা দেয় তুই ইক্কা জজ গই, তুই তো দেখিতে পারে, তুই তো আর বেজ্জোধানা করিবি বললাম না, তোর দ্বারা তো আর কিছু হইতো না, তোর নাম মাইয়া, তো আর তো হনা হামন নয় ফ্যাম পাল্লার। অথচ মাইয়াই বে অনত্বর আর সফলভাবে ব্যবসা বাণিজ্য বিজ্ঞান পরিচালনা করবে। যেই ছেলের প্রতি আজকে বলতেছেন, যে ছেলেকে সেই ছেলে আপনার হাল ধরবে, সেই ছেলের কাজ দেখে আপনি এত অবাক হয়ে যাবে যে আপনি বলবেন যে তোর মধ্যে একজন সন্তান থাকে, আমার পেটে ধরা এটাই আমার জীবনের সফলতা বলবে, হতে পারে। তবে নাকি আপনাকে শিক্ষা দিতে হবে, প্রশিক্ষণ দিতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ কোন টাইমে আপনার ছেলের মন চেঞ্জ করে দেবে আপনি ভাবতেও পারবেন না। সেজন্য আমি আপনাদেরকে যেটা বলবো সেটা কি, আমরা কোনো ধরনের হতাশাগ্রস্ত আমরা হব না। আমরা নির্ভয়ে, নির্দ্বিধায়, ধৈর্যতর, কৌশলে, খুব কেয়ারফুল, খুব কৌশল চিন্তা করে করে কথা বলতে হবে। যে আমাদেরকে একটু, যার সাথে একটু বন্ধুত্ব আছে তার সাথে আমরা ফ্রিলি কথা বলি, আস্তে আস্তে আমাদেরকে একটু হিসাব করে করে মিলিত হবে, দ্বন্দ্ব করার দরকার নেই। আর ভাই 16-17 বছর জামাত ইসলাম ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্রলীগের, গতকাল একজন সাংবাদিক বলতেছে এটাই তো কৌশল, বলেছে ছাত্রলীগের সাথে থেকে কোরআন হাদিস মতো জীবনযাপন করে গোপনে গোপনে ভিতরে ভিতরে ব্যক্তি তৈরি করা, নিজের ধর্মের উপরে অটল থাকা, এটাই তো বড় যুদ্ধের নাম, বড় কৌশলের নাম। ওই সাংবাদিক বলেছে ভারতীয় সে তো বড় ছাত্র শিবির বলছে, ওর মানে কথাগুলো আমি শুনলাম আর কি। মোসাকের চেয়ে বড় মোসাকগুলো ছাত্র শিবির জামাত, এ গতকালকে একজন সাংবাদিক বলছে, আমি নামটা তো আর বলতে পারছি না। বলে যে ভারতীয় বাংলাদেশের গোয়েন্দা বাহিনীর চেয়েও বড় গোয়েন্দা বাহিনী হলো ছাত্র শিবির, যে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্রলীগের ছত্রছায়ায় বসবাস করে নিজের নৈতিকতা ধরে রাখে। ছাত্রলীগের ছেলেরা মেয়েদের সাথে টর্চারিং করেছে, অবৈধ মেলামেশা করছে, কিন্তু সাদিক কায়েম তো করছে এরকম কোনো প্রমাণ নাই। সেজন্য বলতেছে ছাত্র শিবির হলো বাংলাদেশের গোয়েন্দা বাহিনী নয়, ভারতীয় নয়,
পৃথিবীর শ্রেষ্ঠ মুসাক ওই ইসরায়েলের মুসাকের চেয়েও বড় মুসাক হলো ছাত্র শিবির। ওই সাংবাদিকতা আমার অনেক ভালো লাগছে, মনে হয় আমি রেকর্ড করে রাখছি। ও বলতেছে এটা গুপ্ত শিবির নয়, অর্থাৎ এটা পৃথিবীর শ্রেষ্ঠ একজন কৌশলী, শ্রেষ্ঠ একজন যোদ্ধা এবং শ্রেষ্ঠ একজন রয়ের বাবা, মুসাকের বাবা বলছে সে গতকালকে। অসাধারণ এক এক এই ধরনের একটা টকশো পুরা মানুষের মন চেঞ্জ করতে সময় লাগবে না, আপনারা শুধু ধৈর্য ধরতে। আমি হামিদচর ইউনিটি শিবিরের সভাপতি হলাম 2002 সালে। আজ থেকে 22-23 বছর আগের কথা বলছি। এই হামিদচর ইউনিটের 2002 সালে আমি শিবিরের সভাপতি এই হামিদচরে। আমি শুধু বই পড়ে না, আমি পাশাপাশি নৈতিকতা শিক্ষা দিয়েছি। এই যে জিকু, ইকবাল এরা আমার কর্মী, আমার হাতে গড়া কর্মী। এরা আমার লজিনে চলে আসতো কি এগুলো আমার থেকে তখন শিখছে। তা আমি না, এটা হচ্ছে দাওয়াত। এই যে দাওয়াত, বুঝছেন? আমি আপনাকে বলি আরও কথা আছে। 2006 সালে আমি এই ওয়ার্ল্ড ফ্যাশনের মধ্যে গিয়ে 2006 সাল ওয়ার্ল্ড ফ্যাশনের মধ্যে আমার রোকন আমার সাথীদেরকে 10 জন সাথী নিয়ে আমি ওখানে গেছি। আমি বাইরে থেকে ফোন দিলাম, আমি সালাম সাহেবকে ফোন দিলাম। সালাম সাহেব তখন অনেক ফ্রেশ আসলে, একেবারে সুন্দর, অনেক সুন্দর। এখন তো দাঁড়িয়ে লাগে অন্য, হ্যাঁ বুঝছেন না। আমি ফোন দিলাম যে আমি সাতগো ওয়ার্ডের শিবিরের সভাপতি বলছি, আপনার কাছে আসছি, আপনার সাথে একটু সৌজন্য দেখা করতে চাচ্ছি। ওটা আমি আপনার নিচে একজন মানুষ, আমার একজন অফিসার পাঠাচ্ছি আপনাকে রিসিভ করার জন্য। আপনার নিচে আমি আপনার ওয়ার্ল্ড ফ্যাশনের নিচে আমি আমার কয়েকজন বাহিনী আমি অপেক্ষা করতেছি। আমি আমার একজন অফিসার পাঠাচ্ছি। বিশ্বাস করেন এগুলা বাস্তব কিছু গল্প বলে যাচ্ছি। সালাম সাহেব আমাকে রিসিভ করে উপরে নিয়ে তার অফিসে বসাইয়া চা খাওয়াইয়া তারপর আমাকে মনে হয় আমি দাওয়াতটা দিলাম। দাওয়াত দেওয়ার পরে আমি বলছি আমাদের লালদিঘিতে বিশাল সিরাত মাহফিল সারিশে বাড়বে, তো আমরা তো ছাত্র মানুষ, তো আমাদের তো বিশাল একটা খরচ আছে। এখন আপনাদের কাছে আসছি, পালে একটু সহযোগিতা করবেন। আমাদের কোনো জোর নেই, আপনি খুশি জানাবেন। আর মনে হয় 2000 নেই 1000 কে। শুধু সালামটা নয়, এই বিসিকের মধ্যে অধিকাংশ গিয়ার মধ্যে আমরা গেছি, অধিকাংশ। অনেকে আমাদেরকে টাকা দিয়ে, অনেকে আমাদের দাওয়াতটা গ্রহণ করছে। তো আমি ভাই কথা বলতে গেলে রাত চলে যাবে, আলোচনা শেষ হবে। কিন্তু আমরা তো মানুষ, আমাদেরকে অনেক কাজ আছে। সকাল উঠতে হবে, রাত্রে ঘুমাইতে হবে। রাতটা দিয়েছে আল্লাহ ঘুমার জন্য। তারপর আমরা শর্টকারে কিছু কথা বলতে চাই। তো সেটা হলো যে আপনারা শুধু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। অনেক গালিও শুনতে হবে, অনেকের বকাও শুনতে হবে। বকা শুধুও দিবে তা নয়, আমরা শুধু সব কিছু আমরা সহ্য করে যাই এরকম না। আমরা একসময় এমনভাবে জেগে উঠবে যে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এটা সহজ না। ছাত্র শিবির মানে এটা হরকুটা না, এটা কচুরিপানা নয় যে বেশি আসবে বেশি চলে যাবে না। ছাত্র শিবিরের বিরুদ্ধে অনেক কিছু করা হয়েছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে আউট করতে পারা নাই। আমাদের দরকার, আমাদের সবাইকে আমরা চাচ্ছি, সবাইকে আস্তে আস্তে বুঝেই আমাদের দলে আনতে চাচ্ছি। আমরা কারোর সাথে যুদ্ধ করতে চাচ্ছি, আমরা চাচ্ছি সুন্দরভাবে সবাইকে ঐক্যবদ্ধ করে এদেশে আমরা সুন্দরকে একটা জনকল্যাণমূলক একটা রাষ্ট্র আমরা গঠন করতে চাচ্ছি। তো একটা জনকল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে চাইলে আপনাকে সবাইকে লাগবে, কারোর সাথে শত্রুতা আমরা চাই না। তো সেজন্য কোরআন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেটা বলছে, সেটা আল্লাহ অনেক আমাদেরকে আশা দিয়েছেন। এই তো আশা দিয়েছেন, আল্লাহ বলতেছে ক্ষমতা যে কেউ একজনের হাতে চলে যাবে, কিন্তু ও বান্দারা, ও আমার আপন বান্দারা, তোমরা যদি চেষ্টা করো, তোমাদের হাতে ক্ষমতা দেওয়াটা আমার নৈতিক দায়িত্ব। আল্লাহ বলতেছে, কথা বুঝতে পারছি? আল্লাহ বলতেছে যে তোমরা যদি চেষ্টা করো তোমাদের হাতে ক্ষমতাটা তুলে দেওয়া, আল্লাহ বলতেছে আমার উপরে ফরজ। কিন্তু কাফের মুশরিকদের উপরে দায়িত্ব দেওয়াটা আমার উপর ফরজ না। কিন্তু কাফের মুশরিকরা চেষ্টা করে ক্ষমতাটা নিয়ে ফেলছে, কারণ তোমরা বসে আছো, তোমাদের কোনো ক্ষমতা নেওয়ার কোনো খবর নেই। এই দেশ পরিচালনা করার ক্ষমতা তোমাদের নেই, চিন্তা নেই। তা আমি কী করব? আল্লাহ বলতেন আমার তো করে কিছু।
ক্ষমতা এটা যে কেউ ব্যক্তির হাতে চলে যাবে। আমি আশ্রমনা থেকে এসে দুনিয়া পরিচালনা করব না, কিন্তু যে কেউ একজনেই এই দুনিয়া পরিচালনা করবে। কে করবে? যে চেষ্টা করবে সে হবে। সে যদি ডাকাত হয় ডাকাতে পাবে, সে যদি সন্ত্রাসী হয় সেই সন্ত্রাসী, সে যদি 100 জন নারী দর্শনকারী ওই ব্যক্তিও যদি হয়, তার সাঙ্গ পাঙ্গ দিয়ে দেশের ক্ষমতা নিয়ে ফেলছে। তো তোমরা না নিয়ে বসে আছো, তোমরা সবাই ঘরের কোনার মধ্যে বসে আছো, তো ক্ষমতা ওরা না নিয়ে কে নিবে? বিষয়টা এরকম। কিন্তু আল্লাহ বলতেছে দিনদার ব্যক্তিরা, ইমানদার ব্যক্তিরা, মুসলমানরা যদি চেষ্টা করে যায়, এরা যদি যুদ্ধ করে, আল্লাহ বলতে তাদের যুদ্ধের মধ্যে আমিও সঙ্গী হব, সঙ্গী হয়ে বাতিলদের বিরুদ্ধে আমি নিজে যুদ্ধ করে ফেরেশতা পাঠাবো এবং ক্ষমতা তোমাদের হাতে তুলে দেবো। কিন্তু আমাদেরকে মাঠে নামতে হবে, মাঠে নেমে সর্বোচ্চ স্যাক্রিফাইস আমাদেরকে করতে হবে। আল্লাহ বলতে তোমাদের হাতে ক্ষমতা তুলে দেওয়াটা আমার দায়িত্ব এবং পারা আমি দেব। এরকম করে আমি নবীদেরকেও পারা দিয়েছি, নবীদের অনুসারীদেরকে দিয়েছি, মুসলমানদেরকে দিয়েছি, পদে আমি দিয়েছি, আমি দেব। দেখেন না, অধ্যাপক গোলাম আজম ছেলে আজমি ইদানিং একটা ভিডিও বের হয়েছে, ইদানিং একটা ভিডিও বের হয়েছে। সেটা কি? অধ্যাপক গোলাম আজম ছেলে সেনাবাহিনী আজমির একটা ভিডিও বের হয়েছে, যে বলে যে আমি যখন প্রাইমারি স্কুল পড়তাম, প্রাইমারি স্কুলের কথা বলেন, হাই স্কুলে যখন পড়তাম, স্কুলের কথা বলছে, যখন আমি স্কুলে পড়তাম তখন বিভিন্ন ছেলেরা, টিচার আমাকে বলতো রাজাকারের ছেলে। ইদানিং একটা ভিডিও বেরোছে, কি বলছে? আমি যখন হাই স্কুলের ছোট বাচ্চা, ও তো 20 বছর বয়সের সেনাবাহিনীর অফিসার হয়ে গেছে, নাম করা অফিসার। ও যখন হাই স্কুল পড়তো তখন টিচারেরা, বিভিন্ন টিচারেরা এবং টিচারদের থেকে শুনে শুনে ছেলেমেয়েরাও বলছে, তার সহপাঠীরা বলছে রাজাকারের ছেলে রাজাকার, পরে গোলাম আজম রাজাকার, রাজাকার ছেলে রাজাকার। এই কথাগুলা টিচারেরাও বলছে, এলাকার অনেক মানুষ থেকে শুনছি, এবং আমার বন্ধুরাও আমাকে এই গালি দেয়, কিন্তু আমি চোখ বুঝে নীরবে এই গালিগুলো শুনছি আর নীরবে লেখাপড়া করে কেড়েছি। এমন ওই স্কুলের মধ্যে আমি শ্রেষ্ঠ স্টুডেন্ট ছিলাম, কিন্তু আমার টিচার আমাকে রাজাকার বলছে, কিন্তু আমি কোনোদিন প্রতিবাদ করি নাই। তারপর চিন্তা করেন, 1982 সালে তিনি 81 সালে তিনি সেনাবাহিনীর অফিসার হয়েছে, 80 সালে সম্ভবত, সে জিয়া রহমানের আমলে। এবং তিনি যখন সেনাবাহিনী পরীক্ষা যখন সর্বোচ্চ নাম্বার পেয়েছে, তখন জিয়া রহমান নিজে বলেছে ওর বিষয়টা ওকে সেনাবাহিনীতে নেওয়া যাবে না, একটু পরে বাকি যা আছে তাদেরগুলা এই নিয়োগ হয়ে গেছে, কিন্তু অধ্যাপক গোলাম আজমের ছেলেটার নিয়োগ এখন হবে না, এটা পরে বিবেচনা করা যাবে। আমারটা বিশেষভাবে আবার পরে ডিক্লেয়ার দিয়ে তারপর আমাকে গ্রহণ করা হয়েছে সেনাবাহিনীর মধ্যে অফিসার হিসেবে। প্রথমে আমি যখন গোলাম আজমের ছেলে, সেই জন্য প্রথমে আমাকে নেয়নি, কিন্তু আমার নাম্বার ছিল সর্বোচ্চ। বলছে রাজাকারের ছেলে, গোলাম আজমের ছেলে, আর অফিসার হলে কী হবে, আমরা দেশের প্রধান থাকবো, আমি বিএনপি না, জিয়া রহমান না থাকলে আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগ। তাহলে কত গালি জীবনের প্রাইমারি স্কুল থেকে শুনে এই ছেলে নীরবে কাজ করে গেছে। আজকে এই কথা শুনছে বলে আল্লাহর একনিষ্ঠ বান্দাকে বাতিলেরা গালি দিয়েছে বলে, সহ্য করেছে বলে, ধৈর্য ধরছে বলে আল্লাহ জামাতকে এই সুযোগ দিয়েছে আল্লাহ, নাকি এমনি দিয়েছে? সেজন্য যত বেশি ধৈর্য ধরবেন তত বেশি শক্ত হবেন, যত বেশি ধৈর্য ধরবেন তত বেশি আপনার শিওর তত গভীরে যাবে। আপনি ধৈর্য একবার ধরবেন, একতলা নিচে যাবে, ফাউন্ডেশন নিচে 5 ফুট যাবে, আরেকবার ধৈর্য ধরবেন, আরও 5 ফুট যাবে, আরও ধৈর্য ধরবেন, আরও 5 ফুট যাবে, এরকম যেতে যেতে 1000 বছরের একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশন আপনি ডাক করাবেন, এবং 1000 বছর এই বিল্ডিং। 1 আগস্ট জামাত শিবিরকে নিষিদ্ধ করলো, 5 আগস্ট আওয়ামী লীগের গোষ্ঠী পর্যন্ত নিষিদ্ধ হয়ে গেল, এবং এমন অবস্থা হয়ে গেল যে বাংলাদেশে একটু করে অবস্থান করার সুযোগ পর্যন্ত তাদেরকে দেওয়া হয়নি না। 45 মিনিটের 46 সেকেন্ডও আর বেশি থাকার সুযোগ পায়নি। বলতে সেনাবাহিনীর প্রধান বলছে 45 মিনিটের আমি 1 মিনিটের সময় আর দিতে পারবো না, তখন আমি আপনার নিরাপত্তা দিতে পারি, আমি 45 মিনিট পর্যন্ত আপনাকে নিরাপত্তা দেবো, 45 মিনিটের পরে আমার আর কোনো নিরাপত্তা আমার কাছে আর নাই। দেখেন আপনি, অথচ এই সেনা প্রধান ছিল শেখ হাসিনা একজন আত্মীয়,
সেজন্য ভাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট, দরকার নেই যার সাথে হবে না তার সাথে আমার বেশি দহরমরম করার দরকার নেই। আমার দামে আমার সময়ের অনেক দাম, ইসলামী আন্দোলন একজন কর্মীর দাম অনেক, কথা বুঝাতে পারছি। তবে কিনা আমাকে অনেক ধৈর্যের পরিচয় দিতে হবে। চিন্তা করে, এটা কি পৃথিবীতে এরকম কোনো সেকেন্ড কোনো ইতিহাস আছে? একজন মোমেনের জন্য আল্লাহর নবী জীবন দেওয়ার জন্য প্রস্তুত, আল্লাহর আখেরি নবী পর্যন্ত জীবন দেওয়ার জন্য প্রস্তুত। চিন্তা করবেন, 1400 সাহাবী রসুলের হাত ধরে, এমনকি হাত ধরে শপথ নিয়েছে, আমার একজন ভাইয়ের রক্তের বদলা না আমরা গড়ে ফিরব না, আমরা সবাই জীবন দিয়ে দেবো। আল্লাহর নবী পর্যন্ত জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহ বলতেছে, হে নবী তোমার হাতের উপর আমিও শপথ নিয়েছি। আল্লাহ বলতেছে, দেখেন, হ্যাঁ, আল্লাহ বলতেছে, হে নবী তোমার সাথে আমিও শপথ নিয়েছি, আমিও জীবন দেবো। এটা কি ভাবতে পারেন? এটা কি ভাবতে পারেন? আল্লাহ বলতেছে ওই হাতে আমার হাত ছিল। কি জ্বলন্ত কোরআন আয়াত! আল্লাহ বলতেছে আমিও শপথ নিয়েছি তোমার সাথে আমি যুদ্ধ করে। আমার তো মনে হয় সেদিন যদি যুদ্ধ বেঁচে যেত, সেদিনও মক্কা বিজয় হয়ে যেত, সেদিন হয়ে যেত, যেখানে আল্লাহ নিজে শপথ নিয়েছেন। হ্যাঁ, মুবিনে হই স্পষ্ট একটা প্রকাশ্য দিবালোকের মতো বিজয় বলছে। কোনো সাহাবী মেনে নেয়নি, কোনো সাহাবী মেনে নেয়নি। তারপরে এমন কি আল্লাহ নবী যখন কাউকে চেহারা দেখাতে পারতেছে না, সবাই দেখতে চেহারা মলিন। উমরের দিকে গেলে উমর তো আরো গরম, আলীর দিকে দেখলে আলীর অবস্থা খারাপ, আবু বকরও দেখলাম যে মন খারাপ করে বসে আছে। শেষ পর্যন্ত দুব্বা কোরবানি দেওয়ার জন্য বললাম যে এটা কেউ করো না। আল্লাহ নবীর একজন স্ত্রী বলতে যে, ইয়া রাসূলুল্লাহ আপনি নিজে আপনারটা করেন, আপনি নিজে আপনার দুব্বা আপনি জবাই করে দেন, কোরবান করে দেন, সবাই সাহাবারা আপনার অনুসরণ করে। প্রথমে আল্লাহ নবী স্ত্রীর কথা ধরেছে, দেখেন স্ত্রীর কথা ওখানে প্রাধান্য পেয়েছে। স্ত্রীর কথা ধরে আল্লাহ নবী প্রথমে দুব্বা জবাই করে দিল। সব সাহাবীরা, উমরও দেখি যে তার প্রাণী সে জবাই করে দিল, আবু বকরও দিল, উমরও দিল, 1400 সবাই তার প্রাণীগুলো জবাই করে। পৃথিবীর এরকম ইতিহাস কোনো প্রাণী তৈরি করতে পারবে না। যাক, আমি আর আলোচনা আর বেশি লম্বা করতে চাচ্ছিলাম ভাই, একটু ধৈর্য ধরে আপনাদেরকে, আমাদের ভাইদেরকে আমরা নয়, জামাত ইসলামের প্রত্যেকটি ভাই, জামাত শিবির আমরা সবাই আপনাদেরকে দেব, আপনাদেরকে আমরা দেব, আপনারা আমাদেরকে দেবেন। আমরা পরস্পর একই মায়ের সন্তান। আমরা কি করতে হবে? আমরা রাখতেছি কাদেরকে? ওই যে একটু ভদ্র ভালো এদেরকে ডেকে দলটা আমাদের একটু শক্ত করে, তারপরে সব জায়গার মধ্যে আমরা কি করবো, মনে তাদের এখন জয় চলতেছে, সাধারণ পাবলিক বলতে ঠিক আছে এদেরকে ভোট দিলে ভালো হবে, ঠিক আছে।